আজ আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি উপলক্ষে মন্দির নগরী অর্থাৎ উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড়। চলুন দেখাই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আজকের সকাল থেকে কেমন ছবি ধরা পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। দীপাবলি উপলক্ষে সকাল থেকে দর্শনার্থীরা মায়ের পুজো দিতে ভিড় জমিয়েছে উদয়পুর স্থিত ত্রিপুরা সুন্দরী মন্দিরে। নিরাপত্তাও রয়েছে আঁটোসাঁটো। প্রশাসনের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বছরই উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। এই বছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। সকাল থেকে যেহেতু আবহাওয়া সঙ্গ দিচ্ছিল, তাই সেক্ষেত্রে মাকে একবারের জন্য দর্শন করতে এবং এই শুভ দিনে মাকে পুজো দিতেই প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। এই দীপাবলিতে শুধুমাত্রই যে ত্রিপুরাবাসীরাই উপস্থিত হয় তা কিন্তু একদমই নয়। বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ কিন্তু আসেন উদয়পুর মাতা বাড়িতে পুজো দেওয়ার জন্য। তবে এই মাতা ত্রিপুরা সুন্দরী পুজো দেওয়া বা নিয়ম রীতি নিয়ে কি বলছেন পুরোহিত, শোনাবো একবার। সকাল থেকে তো ভোরবেলা থেকে প্রচুর ভিড় শুরু হলো, সকাল থেকে চলছে এখনো। কি মনে হয় অতীতের সমস্ত সকল রেকর্ড ব্রেক করবে? আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য। তিনি বলছেন সকাল থেকেই কিন্তু প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভক্তরা আসছেন। তবে যারা এই পুজো দিতে এসেছেন দর্শনার্থীরা, তারা কি বলছেন শোনাচ্ছি। না, সবাই মায়ের মন্দির দেখতে আসছে, বছরে একবার আসে দেওয়ালি পূজা দিবে। আমরা চেষ্টা করছি মানুষ যাতে সুস্থভাবে লাইনে দাঁড়িয়ে পূজা দিয়ে সুশৃঙ্খল ভাবে যায় এবং তাদের যাতে দেখার সুযোগ হয়, দর্শন করার, সেই জন্য ব্যবস্থা করেছি। আহ্বান রাখবো সবাই যাতে সুস্থভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে মায়ের পূজা দেয়। ধন্যবাদ। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন? এই তো 15 মিনিট মতো। কিরকম লাগছে মায়ের মন্দিরে? খুব ভালো লাগে। ভিড় কিরকম রয়েছে? ভিড় তো ওখানে এখন নেই, তো ভালো লাগে। কোন জায়গা থেকে এসছেন? রানীবাজার। ভিড় কিরকম? প্রচন্ড। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন? ভিড় কিরকম রয়েছে? এখন অপেক্ষা করছি দর্শনের জন্য। আচ্ছা, এখন তো দেওয়ালি শুভ উদ্বোধন হয় মূলত, দর্শনার্থীদের ভিড় কিরকম ভিড় হতে পারে আপনাদের ধারণা? আজকে কিরকম ভিড় হতে পারে? প্রচুর লোক হবে, জনসমাগম হবে। 1 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন ভক্তরা। কেউ এসেছেন রানীর বাজার থেকে, আবার কেউ এসেছেন অমরপুর থেকে। তারা প্রত্যেকেই কিন্তু মায়ের দর্শন করতেই আজ চলে এসেছেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। আমি এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে মাতাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে প্রসেনজিৎ। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে? দেখো অঙ্কিতা, আজ ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীপাবলি মেলাকে কেন্দ্র করে এক সুবিশাল মেলা বসে, যা উত্তর পূর্বাঞ্চলে এই সর্ববৃহৎ এই মেলা। আর এই মেলার আজ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। এছাড়াও আরো অন্যান্য উপস্থিত থাকবে। তবে মেলাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর দর্শনার্থীদের ভিড় এবারে এটা লক্ষ্য করা যাচ্ছে যে ভোরবেলা থেকে কিন্তু ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের একেবারে উঠে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেই ত্রিপুরা সুন্দরী মন্দিরের পরিকাঠামো উদ্বোধন করে গেছেন কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী। তারপর থেকেই কিন্তু দর্শনার্থীদের একটা ভিড় লেগেই থাকে। যেহেতু দেওয়ালি মেলা, তাই ভোর থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল একেবারে লক্ষণীয়। এখন পর্যন্ত একেবারে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে একেবারে কানায় কানায় পরিপূর্ণ দর্শনার্থীদের। আজ মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে, কটা নাগাদ আসবেন তিনি? কেমন রয়েছে ব্যবস্থা? আজ সন্ধ্যা 6টা নাগাদ মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই মেলার শুভ উদ্বোধন হবে। মেলা চলবে 3 দিন ব্যাপী। তাছাড়া এবছরের মেলাকে কেন্দ্র করে বিশেষ যে আকর্ষণ রয়েছে, কল্যাণ আরতি হবে, যেটা বেনারসের যে আরতি হয়, যেখানে গঙ্গা আরতি হয়, তার সেই প্রতিকূল ভাবেই কিন্তু সেখানে এই গঙ্গা আরতি হবে এবং এটা বছর ব্যাপী চলতে থাকবে। আজ থেকে তার সূচনা হবে। এটা সপ্তাহে 3 দিন চলবে, শুক্র, শনি এবং রবিবার চলবে প্রত্যেক সপ্তাহে। এছাড়া তুমি যে কথাটা বলছিলে যে পরিকাঠামোর উন্নয়নের পর থেকে পর্যটকদের সংখ্যা বাড়ছে। প্রত্যেক বছরে দীপাবলি উপলক্ষে বিশাল মেলা বসে, নো এন্ট্রি থাকে, সারা রাত ব্যাপী মানুষজন পূজা অর্চনা করেন এবং প্রচুর মেলাকে কেন্দ্র করে দেখা যায় যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কিন্তু এবার যেহেতু মন্দিরের পরিকাঠামো নতুন করে করা হয়েছে, তাই সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণ কিভাবে সেজে উঠেছে, কেমন রয়েছে মেলার ব্যবস্থাপনা?
দেখুন কিন্তু যেহেতু দর্শনার্থীদের সংখ্যা আগের তুলনায় অনেকটা দ্বিগুণ বেড়েছে, তাই পুলিশ প্রশাসনও সেটাকে নজর রেখেছে এবং নিরাপত্তা রক্ষীদেরও কিন্তু আগের তুলনায় অনেকটা বাড়ানো হয়েছে। পাশাপাশি ভলেন্টিয়ারের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। তাছাড়া রয়েছে সিসিটিভি ক্যামেরা। তো সবকিছু মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার করা হয়েছে। কোনোভাবেই প্রশাসন এটা খামতি রাখছে না। একেবারে সেখানে বিভিন্ন ভাবেই তার নিরাপত্তা একেবারে জোরদার সবকিছু মিলিয়ে। একদমই, তুমি নজর রাখো এবং প্রত্যেকটা মুহূর্তের ছবি আমাদেরকে পাঠাও। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম উদয়পুর মাতাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সাথে এবং তুলে ধরছিল সে যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কিভাবে সেজে উঠেছে। সকাল থেকে যেভাবে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, এই ভিড়েই কিন্তু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নিরাপত্তা আরো অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণ সেজে উঠেছে। আজ বিকেল 6টা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতেই বিশেষ মঙ্গল আরতি হবে এবং উদ্বোধন হবে মেলার। অন্যদিকে এই বিশেষ আরতি কিন্তু আজ থেকে চলতে থাকবে সপ্তাহে 3 দিন, অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার। এই 3 দিন কিন্তু দিঘিতে মঙ্গল আরতি করা হবে, যার সূচনা আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই হতে চলেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।